ঘুম পারতেছো নাকি ভাই? খুব পুরানো শুরু করছি, কি কন বলবো? বোরকা পড়ছে, তাহলে বোঝা গেল বোরকা পড়লে যে ইমানদার তা না। বোরকা পরে আমার চুরিও করে। আলা বিযিক্রিল্লাহ ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে বোরকা লাগবো না, দাড়ি লাগবো না, সবকিছু তোমার বাদ থাকলেও কলব যদি তোমার জিন্দা থাকে, আমি আল্লাহ রাজি। এই কলব পরিষ্কার করতে হলে তিনটা জিনিসের দরকার। নাম্বার 1, আপনি যা খাবেন এটা হালাল হতে হবে। নাম্বার 2, যে পোশাক পরবেন এটা পবিত্র হতে হবে। নাম্বার 3, যে অর্থ সম্পদ রেখে যাবেন তার যাকাত দিতে হবে। যাকাত দিবেন না, আপনি মারা যাবেন, আল্লাহ আপনারে কবুল করবে না। কথা বলল না? ঘুমাইছেন? এই দুনিয়ায় এমন মানুষ আছে যার লাখ লাখ টাকা যাকাত আইছে, 5,000 দিয়ে আইরা কয় হ্যাঁ এবার দিলাম, আত্মা বোঝাই করে দিছে। আল্লাহ ডাক দিয়ে কয় হায় হায়, ওইসে 1 লাখ দিছে 5,000, তাই দিয়ে অস্থির হয়ে গেছে। বেআন্না রাব্বাকা হালাহা, সমস্ত টাকা হাসরের ময়দানে উঠবে, তোর যাকাত ঠিক হয় না। কথা কই না রে? এটা জোরে কান। আলোচনা করতেছিলাম, অমনি আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে দিয়ে গেছে, গেলে পরে হঠাৎ পেটের ব্যথা, মেয়েটা চিৎকার লাগাইছে, এটা মহিলা মানুষের কান্দ। 4 জন মেয়ে 4 ধরে কাছারি ঘরে নিছে। ওহাব ডাক দিকে, ভাই ভাই শুভ কাম কি? বলে তুমি তো আজকে পাত্রী দেখবার যাইবে আমার বাড়ির উপর দিয়ে, দেখো একটা মেয়ে যে পেটের ব্যথায় কাঁদতেছে। মুত্তালিব ডাক দিয়ে ওহাব ভাই তাড়াতাড়ি কুয়ার থেকে পানি নিয়ে আসো, কূপের থেকে পানি নিয়ে আসে। মুত্তালিব পানিটা হাতে নিয়ে ফু দিছে, ধরো না, এই পানি খাও, এই পানি খাইলে তোমার পেটের ব্যথা সেরে যাবে। মেয়েটা পানি খাইছে, আর গেছে নিয়ে দিছে মিটারি। আচ্ছা যাক না গো, ও মা পেটের ব্যথা কমছে? না কাকা, আগের চাইতে পেটের ব্যথা আরো বেশি হয়েছে। তার মানে এটা কি আসল পেট ব্যথা না নকল? এটা জোরে কান। কান্দে কান্দার বড় করে চোখের এদিক ওদিক তাকায় আব্দুল্লাহ আসে কিনা, কিন্তু আব্দুল্লাহকে তো হেফাজত করে আল্লাহ। কে? জোরে কান। আর 1 গ্লাস পানি দিছে, মা খাও। খাইছে, মা কমছে? কয় না আরো বাড়ছে। আব্দুল মুত্তালিব কয় কে রে, এই মন্ত্রটা পানি পরে দেই সব মানুষের পেটের ব্যথা কমে আর এই মহিলার বাড়ে, তাইলে তার অরিজিনাল ব্যথা না, ব্যথার মধ্যে ঝামেলা আছে। এরপরে ওহাবকে বলতেছে, ওহাব ভাই ছেলে বিয়া করে এবার যাবো, কি এক ঝামেলায় বললাম, আর 1 গ্লাস আনো। আর 1 গ্লাস আনছে, হাতের মধ্যে নিছে। তাওরিকে মুহাম্মাদের 2য় খণ্ডের মধ্যে লেখে, পানির গ্লাসটা হাতে নিয়ে আব্দুল মুত্তালিব বলতেছে, মা এটা আমার ওস্তাদের লাস্টের মন্ত্র, এই পানি পড়া খাইয়া যদি কমে তাও আমার বাড়ির থেকে যেতে হবে, আর যদি না কমে তাও আমার বাসায় থেকে যেতে হবে। এই মন্ত্রের নিয়ম যদি বাইতে না কমে, তোমার বাড়িতে গেলে পেট ব্যথা সেরে যাবে। এটা 2টা কাজ করে, একটা করে ইমার্জেন্সি আর একটা করে লেটে। সুবহানাল্লাহ। মেয়েটা মনে মনে কয় হাই রে, আমি যে কায়দা করে আইছি, চাচা না দিয়ে আমার সাহেব বেশি কায়দা জানে। চাচা কায়দা জানে না, চাচা কায়দা জানে দেয় তো তোমার মতো ফালতু জন্মাইছে। কথা বল না কে? তুমি যে জানো কায়দা কুয়দা, এর চাইতে তোমার বাপে একসময় বেশি জানছে। এখন বাপে যদি উচিত কয় তুমি কেউ বোঝো না, বাপ না বুঝলি কি তোর মতো শয়তান জন্মাইছি। ঠিক না ঠিক? আব্দুল মুত্তালিব কায়দা করছে, মেয়েটি ডাক দিয়ে হায় হায় আমি যে কায়দা ফিরাইছি, চাচা মনে হয় টের পাইছি, সারলেও যা লাগবো না সারলেও যা লাগবো, আবার বাইতে গেলেও সারবার পারে। এবার দেখলাম ওই তো কোনো হানি দেখি নাই। পানি পরে দিছে, দেওয়ার পরে কয় মা খাইছাও? এখন সারছে? কয় মা হ্যাঁ কাকা সারে তো না, তবে অর্ধেক কমছে। মুত্তালিব মনে মনে কয় কে রে, 2 বার মন্ত্র দিছি কমে, এবার মন্ত্র ছাড়াই কমছে। তাইলে তো বোঝা গেল এই মেয়েটা আমার আব্দুল্লাহর খোঁজে আইছে। কথা বল, আব্দুল্লাহর খোঁজে আইছে। যাও গা মা, সমস্যা নাই, আমি একটা আমার ছেলের বিয়ে করানোর জন্য যাব, একটা পাত্রী দেখার জন্য। আসো চলো যাই পাত্রী দেখতে। ছাতিটা বগল তলা নিয়ে গেল, কেট তলা নিয়ে ওহাব পিছনে, আব্দুল মুত্তালিব আগে। ভাই রে, বাড়ির থেকে যখন খেজুর গাছের বাগানের লাইনের মধ্যে ঢুকছে, অমনি আকাশ থেকে বাজান 1 খণ্ড আলো, আগুনের মতো, নূরের মতো আব্দুল মুত্তালিবের সামনে পইরা 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ গেল আব্দুল মুত্তালিবের বাসায়, আর একটা ভাগ বাজান সামনের দিকে চলে গেল।
ওয়াহাব ডাক দিয়ে কয় ভাই আশ্চর্য ব্যাপার, এত সুন্দর আগুন নূরের একটা বল পইরা দুই ভাগে ভাগ হয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় ভাই এটা হলো আমার আব্দুল্লাহর একটা কপালের উন্নতি, আমার হলো আব্দুল্লাহর একটা কপালের ভালো পরিণতি। চলে গেলেন ওয়াহাব জোহরির বাসায় এক গ্লাস পানি খাওয়ার জন্য। ওয়াহাব জোহরি ডাক লাগায় দিছে, আমেনা কোন জায়গায়? আমেনা চলে আসো। আমেনার হাতের মধ্যে এক গ্লাস পানি দিয়ে দিছে। আমেনা হাতে করে এক গ্লাস পানি নিয়ে আসতেছে। পূর্ণিমার চাঁদ দেখা যে কথা, আমেনার চেহারা দেখা একই কথা। ওয়াহাব জোহরি ডাক দিয়ে কয় মা তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ির মধ্যে আইসাও। আমেনা ডাক দিয়ে কয় আব্বা আমি তোমার কন্যা, তুমি আমার চিন্তার করো না, আমি তোমার আমেনা, আমি তো পানির জন্য গেলাম। ওয়াহাব বুঝতে পারলাম রাস্তার মধ্যে এক খণ্ড নূর দুই ভাগে ভাগ হয়ে গেছে, নিশ্চয় আধার অর্ধেক খণ্ড নূর আমার আমেনার কপালে লাগছে। ওয়াহাব ডাক দিয়ে কয় ভাই এই মেয়েটা কার? ওয়াহাব জোহরি ডাক দিয়ে কয় এই তো আমার মেয়ে আমেনা। ওয়াহাব ডাক দিয়ে মুত্তালিব ডাক দিয়ে কয় ওয়াহাব রে এত সুন্দর কন্যা থাকতে তুমি কোনোদিন খাও নাই, খোদার কসম আমি আর কোনো জায়গায় যাব না, তোমার কন্যা আমেনা দিয়ে আমার আব্দুল্লাহ রে আজকাই বিয়া পড়ায়া দেওয়া। ওয়াহাব জোহরি ডাক দিয়ে কয় মালিক একটিবার চোখের পানি ছেড়ে কাঁদছিলাম, তুমি কবুল করে নিছো। মালিক রে আজকে আমার মেয়েটার কপাল এত সুন্দর চামড়া জগজগা হয়ে গেল। আব্দুল্লাহকে সুন্দর করে ডাক দিয়ে নিয়ে গেলেন, বিয়া পড়াইলেন বাজান। মুত্তালিব ডাক দিয়ে কয় বাজান 3 দিন থাকবা, 3 দিনের বেশি থাকবে না। প্রথম রাত চলে গেল বাসর, 2 নাম্বার রাত চলে গেল বাসর, 3 নাম্বার রাত যখন চলে গেল ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ঔরস থেকে বাজান মা আমিনার পেটের মধ্যে যখন চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, 70,000 ফেরেশতা নিয়ে মক্কার ঘরের গম্বুজের উপরে যাও। মক্কার ঘরের প্রথম নাম্বার মিনারের উপরে 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীরে সালাম লাগা দাও। আমার নবী মা আমিনার পেটের ভিতরে আজকে গেছে, ফেরেশতারা সালাম দিতেছে, ফেরেশতারা সালাম দিতেছে। মক্কার ঘরের মিনারাতে আমরা সালাম দিব নবীরে বগুড়া থেকে, আমরা সালাম দেব নবীরে বগুড়া থেকে। ঠিক না ঠিক? সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবুল্লাহ। ঘুমাইছেন মনে হয়? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব। 70,000 ফেরেশতা সালাম দিচ্ছে। মারহাবা। নবী মায়ের পেটে আসতেছে 3 দিনকার বাসরে। কয়দিন বলবো না? বন্ধ করে দিলাম। আপনি করে পুরানো পছন্দ হইতেছে না ভাই? পান কোন জায়গায় ওয়াজ পুরানো ওয়াজ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরার নাম সূরা মুহাম্মদ।